তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার টিমকে কুটার জন্য টিম ইন্ডিয়া যখনই সেঞ্চুরিয়ান পৌঁছে গেল আর সেঞ্চুরিয়ান পৌঁছে যাওয়ার পরে টিম ইন্ডিয়া একটা নয় দুটো নয় একসঙ্গে পেয়ে গেল তিনটি বড় সুখবর। আর এই সুখবর শুনেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম। যদি আপনারা জানতে চান যে কি এই তিনটি বড় সুখবর, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে 4টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে এই প্রথম টি-20 ম্যাচ টিম ইন্ডিয়া 61 রানের বিশাল বড় মার্জিনে জিতে নেয় সাউথ আফ্রিকাকে হারিয়ে। তারপর দ্বিতীয় টি-20 ম্যাচেও টিম ইন্ডিয়াকে 3 উইকেটে হার স্বীকার করতে হয়েছিল সাউথ আফ্রিকার কাছে। কিন্তু বন্ধুরা, এবার টিম ইন্ডিয়া খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ 13 নভেম্বর মানে আজ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় রাত্রি 8:30 সেঞ্চুরিয়ানের মাঠে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়া যখনই সেঞ্চুরিয়ান পৌঁছে গেল এবং সেঞ্চুরিয়ান পৌঁছে যাওয়ার পরেই টিম ইন্ডিয়া পেয়ে গেল একসাথে তিনটি বড় সুখবর। বন্ধুরা, তার মধ্যে প্রথম বড় সুখবর হলো যে আপনারা তিলক বর্মার পরিবর্তে খেলতে দেখবেন হয়তোবা রমনদীপ সিংকে। তার কারণ হলো তিলক বর্মা এই দুটি টি-20 ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু বন্ধুরা বড় একটা ইনিংস খেলতে পারছিল না। তাই তার পরিবর্তে হয়তোবা আপনারা খেলতে দেখবেন রমনদীপ সিংকে। বন্ধুরা, রমনদীপ সিং ব্যাটিং এবং বোলিং দুটোই দুর্দান্ত করে থাকে, আর সেই সঙ্গে ফিল্ডিংটাও অসাধারণ করে প্রত্যেকের মন জয় করে নিয়েছে। দ্বিতীয় বড় সুখবর হচ্ছে যে আবেশ খান খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি বোলিং করে এই দুটি টি-20 ম্যাচে। তাই তার পরিবর্তে আপনারা ডেবিউ করতে দেখবেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই তৃতীয় টি-20 ম্যাচে বিজয় কুমার বৈশাখকে। বন্ধুরা, বিজয় কুমার বৈশাখ বোলিংয়ের সঙ্গে বিস্ফোরক ব্যাটিংও করে থাকে। তৃতীয় এবং শেষ বড় সুখবর হচ্ছে যে অভিষেক শর্মা এই দুটি টি-20 ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি ওপেনিং করতে এসে, এবং তাকে বারবার ফ্লপ হতে দেখা যাচ্ছে। তাই তার পরিবর্তে এই তৃতীয় টি-20 ম্যাচে আপনারা হয়তোবা ওপেনিং করতে দেখবেন রিঙ্কু সিংকে, এবং অভিষেক শর্মার পরিবর্তে যদি ওপেনিং করতে আসে সঞ্জু স্যামসনের সাথে রিঙ্কু সিং, তাহলে বন্ধুরা এটা সুখবরের থেকে কম কিছু নয় টিম ইন্ডিয়ার জন্য। বন্ধুরা, এই তৃতীয় টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া কি পারবে সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারাতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।